স্পিরিচুয়ালিটি হচ্ছে আপনি অন্তর থেকে কতটা ভগবানের চিন্তা করবেন। রিলিজিয়ান যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা ডিসিপ্লিন শেখায়। অর্থাৎ এই স্পিরিচুয়ালিটির মানে এক কথায় হচ্ছে নিজেকে চেনা এবং নিজেকে জানা। সায়েন্সের সাথে কিন্তু স্পিরিচুয়ালিটি কানেক্টেড। সায়েন্টিফিক্যালি যদি আপনি দেখেন যে যেটা আমরা ধরুন এই যে ফাস্টিং করি, উপবাস করি, একটা সারাদিন ফাস্টিং করা অর্থে যে আমরা তো নানান রকম জিনিস ইনটেক করছি প্রতিদিন, তো একটা দিন ফাস্টিং মানে ধরুন সেদিন আপনি আপনার শরীরকে পুরো ক্লিন রাখলেন, আপনার মধ্যে মেটাবলিজম সিস্টেমটা ঠিকঠাক রইলো, ওটাকে আপনি সেদিন একটা ব্যালেন্স করে নিলেন, স্ট্রেনথেন করে নিলেন। আপনি ধরুন আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে সেদিন আপনি একটু স্ট্রং করে নিলেন, যে একদিন আপনি ধরুন কোনো রকম ননভেজ খেলেন না, কোনো বাইরের জিনিস খেলেন না, কোনো হাই ক্যালোরি খেলেন না, জাস্ট হালকা কিছু ফ্রুটস খেলেন যেগুলো খুব লো ক্যালোরি খাবার। তো সেটা ফাস্টিং এর হচ্ছে সিগনিফিকেন্স, যে আমরা এই যে ফাস্টিং গুলো কেন করি। কিন্তু এর বাইরে আপনি যত নিয়মের মধ্যে ঢুকবেন দেখবেন সেই নিয়মের কিন্তু কোনো জাস্টিফিকেশন নেই। যে কোনো কোনো মানুষ, কোনো কমিউনিটি তারা ভাবছে যে পেঁয়াজ মানে আমরা যেটাকে ধরুন এই যে আমিষ বলি, পেঁয়াজ রসুনকে কেউ ভাবছে যে সেটা আমিষ। আবার অনেক মানুষ আছেন যারা পেঁয়াজ রসুনকে তারা আবার ওটাকেই নিরামিষ হিসেবে কনসিডার করছেন। সুতরাং আপনি বুঝতে পারছেন যে এর মধ্যে কিন্তু কোনো লজিক নেই, কোনো আনসার নেই। যত নিয়ম আপনি করবেন ততই দেখবেন আপনার নিয়ম বেড়েই যাচ্ছে, তার কিন্তু কোনো শেষ নেই। কিন্তু স্পিরিচুয়ালিটির বাইরে তার আগে পরে কিন্তু আর কোনো কথা নেই। স্পিরিচুয়ালিটির একটাই মানে হচ্ছে যে নিজেকে চেনা এবং নিজেকে জানা। যিনি নিজেকে চিনতে পারবেন তিনি ঈশ্বরকে জানতে পারবেন, ঈশ্বরকে বুঝতে পারবেন। এবং আবারও বলছি যে সেই ঈশ্বরকে ডাকার তো কোনো সময় নেই। ঈশ্বরকে ডাকতে গেলে কোনো সময়ের দরকার নেই। এবং যার আন্তরিকতা যত বেশি, যিনি যত নিষ্ঠার সাথে ভগবানকে ডাকতে পারবেন, ভগবান তার ডাকে ঠিক তেমনই সাড়া দেবেন। আপনি ভাবুন না, আর একটা এক্সাম্পল, খুব সিম্পল এক্সাম্পল। ধরুন আমরা কাউকে বাড়িতে ইনভাইট করছি, আমরা তাকে যত আন্তরিকভাবে বাড়িতে ডাকবো, সে যতই ব্যস্ত থাকুক তার একটা আশার ইচ্ছা জাগবে যে না, এই মানুষটা আমাকে এত ভক্তি ভরে ইনভাইট করছে, এত সুন্দরভাবে আমাকে, এত আন্তরিকতার সঙ্গে আমাকে ইনভাইট করছে, আমাকে কিন্তু একটুখানির জন্য যেতে হবে। কিন্তু আপনি যদি ওই ওপর বলেন যে হ্যাঁ তুমি যদি পারো তাহলে এসো, বা তোমার যদি কাজ থাকে তুমি সেটা দেখে নাও, তো আপনি তাকে ইনডাইরেক্টলি একটা অপশনও দিচ্ছেন যে যেন তিনি না এলেও চলে যাবেন। তখন ন্যাচারালি সেখানে দেখবেন যে আপনার যাওয়ার সেই মানসিকতাটা আর আসবে না। আপনি ভাববেন হ্যাঁ ঠিক আছে, ও তো এভাবে বললো, তার মানে আমি অ্যাটেন্ড করলেও যা, না অ্যাটেন্ড করলেও তাই। তো এই হচ্ছে আন্তরিকতা। ভগবানকেও ডাকতে গেলে ঠিক আপনি সেইভাবেই আপনি যদি এটাকে দেখেন যে ভগবানের প্রতি আপনি যত আন্তরিক হবেন, যত নিষ্ঠা ভক্তি দিয়ে ভগবানকে ডাকবেন, বা আমরা যত ভক্তি ভরে তাকে ডাকতে পারবো, আমি আমরা বলছি যে যত আমরা নিষ্ঠার সাথে ভক্তির সঙ্গে ভগবানকে ডাকতে পারবো, তাকে মনে করব, তার চিন্তা করব, ততই কিন্তু ভগবানও আমাদের মধ্যে সেই অনুভূতি জাগিয়ে দেবেন। আমরা বুঝতে পারবো যে প্রতিনিয়ত আমাদের সঙ্গে ভগবান কতটা উনি কিন্তু আমাদের দেখছেন। জানেন তো, ভক্তের জন্য কিন্তু ভগবান, কোন ভক্ত যদি প্রকৃতপক্ষে যিনি ভক্ত, তিনি যদি কোনো রকম বিপদে থাকেন, কোনো কষ্টের মধ্যে পড়েন, ভগবান কিন্তু আর স্থির থাকতে পারেন না। তিনি একদম ভক্তের বিপদে তার পাশে কিন্তু ভগবান একদম ঝাঁপিয়ে পড়েন। সেই ভক্তকে রক্ষা করতে ভগবান চলে আসেন। একটা জিনিস কি জানেন তো, যে আপনি মন থেকে যতটুকু করতে পারবেন, আপনার মন থেকে আপনার যেটা মনে হবে যে আপনি সেটা করে ভালো আছেন, ততটুকুনি আপনি করবেন। যে পারিপার্শ্বিক জগৎ তারা এটা বলছে, তারা এটা করছে, অতএব আমাকে করতে হবে বা এটাই নিয়ম, সেটার কিন্তু কোনো দরকার নেই। দেখুন, আপনি আন্তরিক তখনই হতে পারবেন যখন আপনি মন থেকে সেই কাজটা করবেন, তাই না? যে কোনো কাজ আপনি ভালোবেসে করুন, দেখবেন সেই কাজের থেকে আপনি কিন্তু একটা রিটার্ন পাবেন। কিন্তু যে কাজ আপনি যেন কারুর কথা ভেবে করছেন, আপনি সমাজের কথা ভেবে করছেন, বা এটা করতে হয় বলে আমাকে করতে হচ্ছে, সেই কাজ কিন্তু আপনাকে লং লাস্টিং যে হ্যাপিনেস, লং লাস্টিং যে ব্লিস, সেটা কিন্তু কখনোই দিতে পারবে না। যে একটা তৃপ্ততা, সারা জীবনের তৃপ্ততা, সেই কাজ থেকে কিন্তু কখনো পাওয়া যাবে না। কিন্তু যে কাজ আপনি মন ভরে করবেন, প্রাণ ভরে করবেন, নিষ্ঠার সঙ্গে করবেন, সেই কাজ থেকে কিন্তু আপনি অনেক অনেক রিটার্ন অটোমেটিক্যালি পাবেন। আপনাকে এক্সপেক্টও করতে হবে না। এবং ভালোবেসে করলে তবেই কিন্তু সেই কাজের মধ্যে দেখবেন, এটাও কিন্তু একটা অদ্ভুত, আমি দেখেছি, যে কাজ ভালোবেসে করা যায় সেখান থেকে কিন্তু কোনো এক্সপেকটেশন থাকে না। কিন্তু যখনই আপনি সেই জিনিসটার প্রতি যখন আপনার আন্তরিক ভালোবাসা থাকে না, তখনই কিন্তু সেখানে এক্সপেকটেশন তৈরি হয়। তাহলে এবার আমরা ভাবি যে কোন কাজ আমরা সেই আন্তরিকতার সঙ্গে করছি, যেখানে আমাদের সত্যি কোনো এক্সপেকটেশন নেই,
ধরুন আপনি হঠাৎ করে আপনার আজকে মনে পড়লো যে আজকে রাস্তায় একটা বাচ্চাকে আপনি দেখলেন, আপনি অফিস যাবার পথে, সে বাচ্চাটা সে খুব কান্নাকাটি করছে, সে ধরুন একটা থালা নিয়ে রাস্তায় ঘুরছে, তার কোনো খাবার নেই। আপনার মন থেকে কি মনে হলো? আপনার দেখে খুব কষ্ট হলো এবং আপনি তাকে সঙ্গে সঙ্গে আপনার কাছে ধরুন টিফিনে, আপনার লাঞ্চ বক্সে যা খাবার ছিল আপনি সেটা তাকে দিয়ে দিলেন, অথবা তার থালার মধ্যে আপনি তাকে 50 টাকা এরকম একটা দিয়ে তাকে বললেন যে ঠিক আছে, তুমি আজকের দিনটা সারাদিন তুমি এই টাকা থেকে তোমার খাবার কিনে তুমি খাও। এবং আপনি এই কাজটা করে আপনি দেখবেন at the end of the day আপনি কত তৃপ্ততার মধ্যে থাকছেন, আপনি কত আনন্দে থাকতে পারছেন। কারণ কি?